বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। হ্যাঁ, আমি কথা বলছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 নিয়ে। আমরা এখন আমাদের গাড়ি নিয়ে কুইল বিশ্ব রোড পার হয়ে 300 ফিট এক্সপ্রেসওয়ে আছি। দেখুন রাস্তাটা কতই প্রশস্ত আর ঝকঝকে। শীতের সকালে হালকা কুয়াশা আর রোদের খেলা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি পূর্বাঞ্চলের সেই বিশাল এক্সিবিশন সেন্টারের দিকে। এবারে মেলায় অনেক নতুন বিদেশি প্যাভিলিয়ন এসেছে বলে আমি শুনেছি। চলুন সরাসরি মেলার মেন গেটে গিয়ে কথা বলবো। অবশেষে আমরা বাণিজ্য মেলার প্রধান ফটকের সামনে এসেছি। এখানে ভিতরে টিকিট কাটতে বড়দের 50 টাকা লাগে এবং ছোটদের জন্য 25 টাকা। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকে। ভেতরে ঢুকে প্রথমে আমাদের চোখে পড়লো একটি চমৎকার লেদার শপ। বাংলাদেশের চামড়া শিল্প যে কতটা এগিয়ে গেছে তাই স্টলে না ঢুকলে বুঝতেই পারতাম না। মেলা উপলক্ষে ওরা বিশেষ ডিসকাউন্ট দিয়েছে, 10% থেকে 20% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট দিয়েছে। তাই কেউ যদি অরিজিনাল লেদারে কিছু কিনতে চান তাহলে এই সবগুলোতে আসতে পারেন। আমি মেলা দ্বিতীয় দিন গিয়েছিলাম, যার জন্য সব এখনও ওইভাবে তৈরি হয়নি এবং তুলনামূলক ভিড় অনেকটাই কম ছিল। এখন আমি যেখানে দাঁড়িয়েছি এটাকে মেলার প্রাণকেন্দ্র বলা যেতে পারে, কাশ্মীরি প্যাভিলিয়ন। এখানে ঢুকলে আপনি এক ভিন্ন আমেজ পাবেন। কাশ্মীরি ব্যবসায়ীরা সেই চিরচেনা হাসি আর তাদের সম্ভাষণ আপনাকে মুগ্ধ করবে। প্রথমে আমাদের নজর কাড়লো তাদের বিশ্ববিখ্যাত পশমিনা শাল। একটি শাল তৈরি করতে নাকি কয়েক মাস সময় লাগে। শালের উপর যে কারুকাজ দেখেছেন এটাকে তারা বলে কানি স্টিচ বা সুচুনি। এখানকার 3 পিস স্যুটগুলো অসাধারণ। সুতি আর উলনের সংমিশ্রণে তৈরি এই পোশাকগুলো আমাদের দেশের শীতের জন্য একদম পারফেক্ট। কাশ্মীরি ব্যবসায়ীরা তাদের সাথে নিয়ে এসেছেন ঐতিহ্যবাহী লেদার ব্যাগ এবং জ্যাকেট। তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের শাল, বিভিন্ন কাজে বিভিন্ন রঙের। সাথে আছে 1 পিস, 2 পিস এবং 3 পিস। ওদের 1 পিস, 2 পিস, 3 পিসগুলো বেশ ইউনিক এবং কাজগুলো অনেক সুন্দর। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে অনেক স্টলে কাশ্মীরি জাফরানও পাওয়া যায়। তারা সরাসরি জম্মু কাশ্মীর থেকে এগুলো নিয়ে এসেছে। তবে দামের ব্যাপারে একটু দরদাম করার সুযোগ আছে, তবে গুণগত মান নিয়ে কোনো সন্দেহ নেই। আমি এখান থেকে কাশ্মীরি কয়েকটা 2 পিস পারচেস করেছি। এই 2 পিসগুলো আমার কাছে একটু ব্যতিক্রম এবং অনেক ইউনিক মনে হয়েছে। এখানে বিভিন্ন ধরনের, এটা আমাদের বাংলাদেশি একটা শপ ছিল। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের টুপি ছিল, বিভিন্ন খাবার আইটেম ছিল। এটা একটা আচারের শপ ছিল। এখানে বিভিন্ন ধরনের আচার আছে। এই আচারগুলো অনেক সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। এটা একটা জুতা শপ ছিল। এটা আরেকটা কাশ্মীরি শপ ছিল। প্রতিবার ইন্ডিয়া অবস্থিত যে কাশ্মীর, জম্মু কাশ্মীর, ওখান থেকে সাধারণত ওরা এসে থাকে। এবার পাকিস্তানে অবস্থিত যে কাশ্মীর, আজাদ কাশ্মীর, এখান থেকে ওরা এসেছে। এটা আরেকটা জুতা শপ ছিল। আমি এখান থেকে এক জোড়া জুতা পারচেস করেছিলাম। ওরা একটু দাম বেশি বলে একটু দরদাম করে নিতে হয়। এটা আমাদের দেশীয় একটা 1 পিসের রেডিমেড তৈরি একটা পোশাকের শপ ছিল। আর আমি আগে বলেছি সবগুলো শপ এখনও তৈরি হয়নি। আমি মেলার দ্বিতীয় দিন গিয়েছিলাম। এটা বাচ্চাদের একটা ছোট গাড়ি শপ ছিল, বিভিন্ন ধরনের ছোট অনেক সুন্দর গাড়ি ছিল। এটা আরেকটা কাশ্মীরি শপ। এবার মেলাতে কাশ্মীরি শপগুলো বেশি, কারণ এইবারে 2 দেশ থেকেই ওরা এসেছে, যার জন্য আমার মনে হয়েছে কাশ্মীরি শপগুলো এবার অনেক বেশি ছিল। এটা আরেকটা চকলেটের, বিভিন্ন বাদাম, বিভিন্ন ফুড আইটেমের একটা শপ ছিল। এটা আরেকটা কাশ্মীরি শপ ছিল। এখানে সুন্দর ইউনিক ব্যাগের কালেকশন ছিল, লেদারের খুব সুন্দর ব্যাগগুলো। একটু রাজকীয় পোশাক যদি কেউ পছন্দ করেন তাহলে এই প্যাভিলিয়নগুলোতে আসতে পারেন বা ঘুরে দেখতে পারেন। মেলায় ঘুরতে একটু ক্লান্তি আসাটা স্বাভাবিক, তাই আমরা চলে এলাম বাংলাদেশের সেরা চা ব্র্যান্ডের একটি সম্মিলিত প্যাভিলিয়নে। এখানে পা রাখতে চায়ের মন মাতানো গ্রান নাকে আসছে। আমাদের দেশের চা যে এখন কত বৈচিত্র্য হতে পারে তা এখানে না আসলে আসলে জানতেই পারতাম না।
এবার চলুন দেখা যাক আমাদের স্বপ্নের ঘর সাজানো আসবাবপত্র হাতিল এবং জেএমজির মতো বড় বড় ব্র্যান্ডগুলো তাদের বিশাল ফার্নিচারের দোকান এখানে ওরা সাজিয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সুন্দর সুন্দর ফার্নিচার এখানে রয়েছে। আর এটা হলো আমাদের দেশের গর্ব, সোনালী আঁশ দিয়ে কত সুন্দর, সোনালী আঁশ দিয়ে কত সুন্দর যে হতে পারে এই স্টলগুলো ঘুরে না দেখলে তা বোঝা যায় না। পাটের তৈরি ঘর সাজানো জিনিস যেমন পাপোশ, ঝুড়ি, টেবিল রানার এবং ওয়াল ম্যাটগুলো খুবই রুচিশীল। এগুলো পাটের তৈরি স্যান্ডেল এবং ব্যাগগুলো এখন অনেক ফ্যাশনেবল। পরিবেশ রক্ষায় প্লাস্টিক বাদ দিয়ে পাটের পণ্য ব্যবহারের যে প্রচলনতা এখানে বেশ জোরালোভাবে ফুটে এসেছে। দামও বেশ হাতের নাগালে রয়েছে। টার্কিশ প্যাভিলিয়নের দিকে যাওয়ার পথে আমাদের চোখে পড়লো সারি সারি কার্পেটের দোকান। এখানে মূলত কাশ্মীরি এবং ইরানি কার্পেট বিশাল সংরক্ষক। এক একটি কার্পেটের জন্য এক একটি চিত্রকর্ম। ভিউয়ার্স, এখন আমরা প্রবেশ করেছি মেলা ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল স্পেস টার্কিশ প্যাভিলিয়নে। এখানকার ভাবটাই অন্যরকম। চারিদিকে ঝুলছে রঙিন কাচের তৈরি টার্কিশ ল্যাম্প ও গ্লোরিয়াস লাইট। এই লাইটগুলো কারুকার্য আপনাকে অটোমান সাম্রাজ্যের কথা মনে করিয়ে দেবে। এখানে আরও আছে, তা হলো টার্কিশ ডাইনিং গ্লাসওয়ার, তাদের সিরামিক্সের পিস এবং বাটিগুলো যে নীল আর সাদার কাজ তা সত্যিই অতুলনীয়। তো এখানে রয়েছে টার্কিশে আরও কারুকার্য কিছু জিনিস। এখানে ট্রেগুলো রয়েছে, এগুলো হাতের তৈরি করা কারুকাজ। আর এখানে যে সিরামিক্সের যে জিনিসগুলো রয়েছে, চামচ, বাটি, এগুলো হাতের তৈরি। আর ওয়ালমেটগুলো আসলে অসাধারণ সুন্দর। এখানে বিভিন্ন দোয়াও লেখা আছে। আর ক্যামেরা তো এরকম সুন্দর আসেনি, বাস্তবে আসলে অনেক সুন্দর এগুলো। এখানে ওদের কিছু জুয়েলারি জিনিস রয়েছে, আংটি, এগুলো অনেক ইউনিক ছিল। তারপরে গলা নেকলেসগুলো অনেক বেশি সুন্দর ছিল। এছাড়া টার্কিশ লেদার ব্যাগ এবং গয়না এবং নজর করা ওয়াল শোপিসগুলো কেনাকাটা করতে প্রচুর মানুষের ভিড় হয়। আমি মেলার দ্বিতীয় দিন এসেছিলাম, তাই ভিড়টা একটু কম ছিল। দিন যাবে এখানে প্রচুর ভিড় হয়। যারা আগে মেলায় এসেছেন তারা আসলে এটা জানেন যে এই টার্কিশ প্যাভিলিয়নে অনেক বেশি ভিড় হয়। আর টার্কিশ জুয়েলারিগুলো বেশি ইউনিক থাকে। মেলায় বড়দের পাশাপাশি ছোটদের জন্য বিনোদনের কমতি ছিল না। আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম চিলড্রেন রাইডগুলো। এখানে অনেক ধরনের বাচ্চাদের রাইড ছিল। এটা পাটের তৈরি আরেকটা প্যাভিলিয়ন ছিল। এগুলো বিভিন্ন পাটের আইটেমের ব্যাগ, বিভিন্ন জিনিস ছিল যেগুলো আমাদের দেশে পাট দিয়ে তৈরি করা হয়েছে। এই জিনিসগুলো অনেক ইউনিক ছিল এবং অনেক সাশ্রয়ী ছিল। এটা আরেকটা কার্পেটের প্যাভিলিয়ন ছিল। এটা একটা খাবারের শপ ছিল। এখানে নুডলস, মেলাতে যারা এসেছে তারা জানে নুডলস এখানে খাওয়ার জন্য পাওয়া যায়। অনেকে এখান থেকে নুডলস কিনে খেয়ে থাকে। আর এখানে ছোট ছোট কিছু আইসক্রিমের শপ ছিল। এটা দিল্লি অ্যালুমিনিয়াম স্টল ছিল গৃহিণীদের। এখানে অনেক ভিড় হয়, কিন্তু আজকে ভিড়টা একটু কম, কারণ আজকে মেলার সেকেন্ড ডে ছিল। এখানে বিভিন্ন ধরনের পাতিল, প্রেসার কুকার ও আধুনিক সব রান্নার সরঞ্জাম প্রদর্শনী হচ্ছে। এ পাশে অনেকগুলো কাশ্মীরি শপ ছিল, প্যাভিলিয়ন ছিল। এখানেও অনেক ধরনের কাশ্মীরি প্রোডাক্ট ওরা বিক্রি করছে। এটা একটা কাশ্মীরি জ্যাকেট ছিল। এই জ্যাকেটটাও অনেক ইউনিক এবং আনকমন ছিল। আর কাশ্মীরি শালগুলো তো আসলে সত্যি অসম্ভব সুন্দর। ওদের কারুকাজগুলো অনেক সুন্দর, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। ওদের এই ওয়ান পিসগুলো অনেক বেশি সুন্দর ছিল। এটা পশমিনা হিজাব ছিল। এই হিজাবটা একটু প্রাইসটা আমার কাছে মনে হয়েছিল একটু বেশি ছিল প্রাইসটা।
একটা ইন্ডিয়ান শপ ছিল, এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট ছিল, বিভিন্ন ধরনের ব্যাগ ছিল। এটা আমাদের দেশে একটা শপ ছিল। এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স, হাতের চুড়ি, তারপরে হাতের ব্রেসলেট, হিজাব ক্লিপ, বিভিন্ন কানের বিভিন্ন আইটেম ছিল। এটা আরেকটা কাশ্মীরি শপ ছিল। এখানে বিভিন্ন ধরনের ওদের ব্যাগগুলো অনেক সুন্দর, বিভিন্ন ধরনের ব্যাগ, এখানে লেদারের ব্যাগ ছিল ওদের। আর এইখানে এটা 1-2 পিস ছিল, এই 2 পিসটাও আমার অনেক ভালো লেগেছিল। এগুলো কুশন কভার ছিল বিভিন্ন ধরনের, এগুলো প্রাইস রেঞ্জ ওরা 500 টাকার মতো বলে, একটু দরদাম করলে হয়তো একটু কমিয়ে দিতে পারে। এটা আমাদের দেশে একটা 3 পিসের শপ ছিল, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের দেশীয় 3 পিস ছিল। এই সবগুলো আমাদের দেশীয় শপ ছিল। আর এটা একটা জামদানি শাড়ি শপ ছিল। আর এই পাশে বাচ্চাদের আরেকটা রাইড ছিল বিভিন্ন খেলার জন্য। এবার এত হাঁটা চলার পরে এখন মনে হচ্ছে যে ইঁদুর দৌড়াচ্ছে, তাই আমরা একটা খাবার শপে চলে আসলাম, ফুড প্যাভিলিয়নে। এখান থেকে আমরা কিছু খাবার পারচেস করেছিলাম। আর মেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে, নামাজের ব্যবস্থা ছিল এখানে, ছেলেমেয়েদের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা ছিল। সারাদিন এই দীর্ঘ সফর শেষে আমরা একটা টার্কিশ কাবাব রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছিলাম। তো এখানে বিভিন্ন ধরনের টার্কিশ খাবার ছিল, বিভিন্ন খাবার আইটেম ছিল। এখানে বিভিন্ন খাবার আইটেমের প্রাইসটা দেওয়া ছিল। আমরা মেলা দ্বিতীয় দিন এসেছিলাম, তাই ভিড়টা অনেকটা কম ছিল। মনে হলো যেন তুরস্কের কোনো রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছি। সব মিলে 2026-এর আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমার কাছে দারুণ লেগেছে। কেনাকাটা, খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি সব মিলে আজকের দিনটা সার্থক, অনেক ভালো লেগেছে। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।